রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় 4.5 মাস বয়সী ফারিস নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। একই ঘটনায় হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন আরও কয়েকটি শিশুর অবস্থার অবনতি হয়েছে বলে দাবি করেছে স্বজনরা। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামে আক্রান্ত হয়ে 4.5 মাস বয়সী শিশুটি গত 3 থেকে 4 দিন ধরে হাসপাতালটির পিআইসিইউতে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার দুপুরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও সন্ধ্যায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়। এতে অক্সিজেন সংকটে পড়ে শিশুটি মারা যায় বলে দাবি করেন তারা। তবে আপাতত এই ঘটনায় কোনো আইনি অভিযোগ দায়ের করতে চান না বলেও জানান তারা। হাত পা লড়াচড়া করে এই গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার পরে মারা গেছে গা। এরা তোরা তাড়াতাড়ি করে তারপর আইসিইউতে নিয়ে গেছে। আমাকে লাশ দেখা না, পরে আমরা জোর করে লাশ দেখছি। বাচ্চা ভালো ছিল ট্রিটমেন্টে, একটা দুর্ঘটনা মারা গেছে। ওরা হাসপাতাল কর্তৃপক্ষ এটা স্বীকার করতেছে না। ওরা বলতেছে যে কি বাচ্চার ক্রিটিক্যাল অবস্থা হচ্ছে, আমাদেরকে ডাকতে গেছে, এমন সময় বাস্ট হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। দীর্ঘ সময় অক্সিজেন সরবরাহ বিঘ্নিত থাকায় পিআইসিইউতে থাকা আরও কয়েকটি শিশুর শারীরিক অবস্থারও অবনতি ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলার কারণেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। অবস্থা ভালো না, ফুসফুসি প্রায় বন্ধ হওয়ার মতো। আমার কাছে সিগনেচার চাইতেছে ডাক্তারে, যে যদি বাচ্চা মারা যায়, দম বন্ধ হয়ে যায়, লাইফ সাপোর্টার দিবে। তা আমি আবার বুঝতেছি না লাইফ সাপোর্টার কি। আচ্ছা 7-8 জন ছিল, একজন তো মরেই গেছে। হাসপাতালে কর্মরত একজন ডাক্তারের ভাষ্য অনুযায়ী হাম পরবর্তী সময়ে নিউমোনিয়ায় আক্রান্ত ছিল শিশুটি। তারা বলছেন ভিন্ন কথা। মঙ্গলবার বিকেল থেকেই শিশুর অবস্থার অবনতি ঘটতে থাকে বলে জানান তিনি। এ সময় ঘটে এমন দুর্ঘটনা। একটা লাইফ সেভিং ইনজেকশন ফাইলিন সেটাকে দেওয়া হয়। দূরে থাকা খালাকে বলি যে পেশেন্ট পার্টিকে আপনি ডাকেন, কারণ আমি এখন হয়তো লাইফ সাপোর্ট অথবা অন্য কোনো কন্ডিশনে যেতে লাগতে পারে। তো উনি যখন বের হতে যাবেন ঠিক সেই মুহূর্তে আমাদের এখানে অক্সিজেনটা বাস্ট করে। অক্সিজেন আমাদের যেহেতু ভেন্টিলেশন মেশিনে অক্সিজেন সাপ্লাই ছিল, সেখানে তো আমার কোনো অক্সিজেনের কোনো ঘাটতি দেখায় না, কোনো অসুবিধা দেখায় না। তবে স্বজনদের এসব অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত মন্তব্য এড়িয়ে যায়। তাদের দাবি, ঘটনাটির সঙ্গে কোনো ধরনের দায়িত্বের অবহেলা জড়িত নয় এবং চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য অন্য ফ্লোরে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। না, এটা তো স্বীকার করেন না একবারও। এটা একবারও তো স্বীকার করেন না। ভাই আপনি যে উত্তেজিত হচ্ছেন, আপনি উত্তেজিত করে সমাধান করেন। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা। এটা স্বীকার করতে আপনি এখন যেন বলছেন যে দুর্ঘটনা